ধলাই অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, অবৈধ মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ সহ নানা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে মুসলিম সমাজ। সমাজের বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হয়েছে প্রতিরোধ কমিটি। রবিবার সকাল 10টায় ভাগাবাজার জামে মসজিদ দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় কমিটির সম্পাদক অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর আহ্বানে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দক্ষিণ ধলাইয়ে অন্তত 72টি মসজিদ কমিটির প্রায় 4 শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বুদ্ধিজীবী মহল উপস্থিত ছিলেন। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা সভায় সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ রোধে করণীয় বিষয়ে প্রতিটি মসজিদ কমিটির সভাপতির কাছ থেকে পরামর্শ চাওয়া হয়। এতে সবকয়টি মসজিদের সভাপতি ও সম্পাদক নিজেদের মতামত তুলে ধরেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমরা আজকে অসামাজিক কার্যকলাপ এবং বিশেষ করে মাদক দ্রব্য নিয়ে যে এলাকার যে বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এবং যেগুলা পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপে নেওয়ার পূর্বে আমরা প্রশাসনের সঙ্গে দলাই থানাতে একটা সভা হয়েছিল। সেই সভাতে সেটা আমরা দলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথেও আলোচনা হয়েছে এবং ওনাকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, আহ্বান করেছিলাম সভায় আসার জন্য, কিন্তু তিনি বর্তমানে ইলেকশন নিয়ে ব্যস্ত থাকার জন্য বলেছেন পরবর্তীতে তিনি আসবেন সভা ডাকলে। তাই তাদের কাছ থেকে যে সহযোগিতা পাবো প্রশাসন, সে ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। এবং এর আগেও আমরা আমি ব্যক্তিগতভাবে ছিলাম এসপি মহোদয়ের অফিসে যে সভা ডাকা হয়েছিল 2-3 মাস আগে এই ধরনের একটা বিষয় নিয়ে, সেখানেও আমরা আশ্বাস পেয়েছি যে প্রশাসনের কাছ থেকে যে কোনো ধরনের সাহায্য আমরা যদি চাই তাহলে তারা সাহায্য করতে রাজি এবং এগুলা নির্মূলে আমরা প্রশাসনিক স্তরে সাহায্য এবং সামাজিক স্তরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা এগুলা নির্মূল করব আশা রাখছি। লক্ষ্য করছি যে ড্রাগস সহ ড্রাগস সেবন, ড্রাগস কারবার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রবণতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো সেইগুলা যাতে লাগাম টানা যায়, সেগুলা কিরকম ভাবে সমাজকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রক্ষা করা যায়, সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আবার সাউথ দোলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটিকে আবার নতুন ভাবে পুরোদমে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আজকে একটা সভা আহ্বান করা হয়েছিল ভাগাবাজার জামে মসজিদে। প্রায় 70-72টি মসজিদ দক্ষিণ দোলাই আছে। প্রত্যেকটি মসজিদের কমিটির কর্মকর্তা সহ কিছু এনজিও এবং মাদ্রাসা শিক্ষক যারা, তাদেরকেও আহ্বান করা হয়েছিল। প্রায় 400-র মতো প্রতিনিধি সব মসজিদ থেকে এবং এলাকা থেকে এই সভায় যোগদান করেছিলেন। তো সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা সিদ্ধান্ত হলো যে ড্রাগসের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন থেকে কোনো পরিবারের যে কেউ যদি এই মসজিদ যেগুলো আছে 70-72টা মসজিদের মহল্লাধীন কোনো পরিবার যদি দেখা যায় যে ড্রাগসের সঙ্গে সম্পর্ক আছে, ড্রাগস সেবনের সাথে অথবা ড্রাগস কারবারের সাথে অথবা কোনো মারাত্মক ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত আছে, তাহলে তাদের জানাজা কোনো মসজিদে করা হবে না। এবং আমাদের উলামা সমাজ যারা, তাদেরকে আমরা আহ্বান করেছি তারাও তাদের জানাজা পড়াবেন না। এবং কিছু আমাদের বাগাবাজার জামে মসজিদে অনেক আগে থেকে এটা ছিল যে তাদের মসজিদের উরুস্থান যেটা আছে সেখানে একটা পার্শ্ববর্তী একটা জায়গা আলাদা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এখানে এই ধরনের সমাজ বিরোধী অথবা ড্রাগ সেবনকারী, মাদক পাচারকারী, এ ধরনের যারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সেখানে কবর দেওয়া হতো। এখন কিন্তু আর এখানে কবর দেওয়া হবে না সরাসরি, এবং এখানে মসজিদ কম্পাউন্ডের ভিতরে তাদেরকে মৃতদেহ নিয়ে আসে জনাজা করারও ব্যবস্থা থাকবে না এখানে। সেই কঠোর পদক্ষেপ রাখা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মসজিদের যে কর্মকর্তা যারা এসেছেন তারাও সায় দিয়েছেন প্রত্যেকটা মসজিদে এখন থেকে পরবর্তীতে এইরকম পদক্ষেপ নেওয়া হবে সমাজ বিরোধীদের ব্যাপারে। তো সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে মুসলিম সমাজে যেরকম যে বিষাক্ত জিনিস অনুপ্রবেশ ঘটেছে, বিশেষ করে ড্রাগসের, সেগুলা বন্ধ করতে হলে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এবং এটা সময়ের ডাক, সেই সময়ের ডাকে আজকে যখন 400 মানুষ সমবেত হয়েছেন একটা মসজিদে এবং সবাই সম্মিলিতভাবে সেই প্রয়াস গ্রহণ করেছেন, আশা করা যায় সমাজ থেকে আমরা সেটা দূর করতে পারবো অদূর ভবিষ্যতে এবং সমাজে আবার নতুনভাবে শান্তি এবং সম্প্রীতি স্থাপিত হবে। সেই সঙ্গে আজকে আমরা যে সংশোধিত ওয়াকফ আইন যেটা, সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে আমরা গত শুক্রবারে যে কেন্দ্রীয় কমিটি, আমাদের ধর্মীয় সংগঠন যে 4-5টা মূল সংগঠন, সেই সংগঠনগুলোর নির্দেশ মতে আমরা গত শুক্রবারে কালো বেশ ধারণ করে ভিতরে আমরা সভা করেছিলাম মসজিদের ভিতরে।
আমরা মিছিল করিনি, কিন্তু ভিতরে যে ধরনের জমায়েত করার প্রশাসনের অনুমতি রয়েছে সেই অনুমতি সাপেক্ষে আমরা তা করেছি। এবং আজকেও এখানে এ ব্যাপারে আলোচনা হয়, দীর্ঘক্ষণ আলোচনা, সবাই এ ব্যাপারে তাদের গভীর ক্ষোভ ব্যক্ত করেন। বক্তা সহ যারা উপস্থিত ছিলেন সবাই গভীর ক্ষোভ ব্যক্ত করেন এবং আমাদের ধর্মীয় এবং গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেন এই আইনের মাধ্যমে। কিন্তু আমরা উচ্ছৃঙ্খল ভাবে কোনো মিছিল মিটিং এটা করতে যাব না। আমরা সরকারের অনুশাসন মেনে আমরা কেন্দ্রীয় কমিটি যেগুলো আছে সেই কমিটিগুলোর নির্দেশ মতে পরবর্তীতে যদি কোনো আন্দোলন করতে হয়, যদি পরবর্তীতে কোনো বিক্ষোভ কর্মসূচি কোনো কিছু নিতে হয়, সেগুলা বিক্ষিপ্ত ভাবে নেব না, সহিংস্র ভাবে নেব না, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি এবং সুশৃঙ্খল ভাবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আমরা সেগুলি পরবর্তীতে কার্যসূচি গ্রহণ করতে পারি, তা সময়ই বলবে। এবং আমাদের সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রয়েছে যে সুপ্রিম কোর্টে সেই হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আমাদের আন্দোলন করা প্রয়োজন পড়বে না। যদি পরে পরবর্তীতে, তাহলে সেই আন্দোলন করতে সবাই করবে, কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, শান্তির বাতাবরণ রেখেই করা হবে এবং সেটা প্রশাসনের নিয়ম নীতি নির্দেশিকা মেনেই হবে।